আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দা আর রহমান, আমি যে রহমান, আমার দয়া কি তোমরা দেখতে চাও? বান্দা, দুনিয়াতে কি আমার দয়া তোমরা দেখতে চাও? আমার দয়া যদি তোমরা দেখতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দয়া দেখিয়ে দিচ্ছি। বান্দা, তোমরা শোনো। ও জয়পুরহাটের মুসলমান, কান খাড়া করে শুনে নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, আমি যে রহমান, আমার দয়া কি তোমরা দেখতে চাও? আল্লামাল কোরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় দয়া হলো আমি তোমাদেরকে কোরআন নামক দৌলত দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন নামক দৌলত দিয়ে দিয়েছেন। এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে দিয়েছিলেন। কোন নবীর উম্মতকে লক্ষ লক্ষ নবী রাসূলের উম্মতের ভিতরে কোন নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক দৌলত দেয় নাই। কোরআন নামক দৌলত আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর উম্মতকে দেয় নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আখির নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা শোনো, আমি আমার হাবিবের উম্মত হিসেবে তোমাদেরকে আমি কোরআন নামক দৌলত দান করে দিয়েছি। সুতরাং এই কোরআনটা যেন তেন কোনো কিতাব নয়। এই কোরআনটা এমন একটি কিতাব যার ভূমিকাতে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভূমিকা দিতে গিয়ে বললেন, এটা এমন একটি কিতাব আমি তোমাদেরকে দিলাম যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। তার মানে এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেন দিলেন আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমাদেরকে কেন দিলেন? এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন লিতাহকুমা বাইনান নাস। দুনিয়াতে চলতে গিয়ে যে বিচার কার্য, বিচার ফয়সালা তোমাদেরকে করতে হবে, যে সমস্যায় তোমরা পড়বে সেই সমস্যার সমাধানই দিতে পারে আল কোরআন। এটা মেনে নেওয়ার দরকার আছে না নাই? সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন না কেন? দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিতাহকুমা বাইনান নাস। দুনিয়াতে চলতে গিয়ে যে বিচার কার্য, বিচার ফয়সালা করতে হবে, তোমাদের রাষ্ট্রে যে বিচার কার্য পরিচালনা করবে, রাষ্ট্রের ভিতরে পার্লামেন্টের ভিতরে যে বিচারের কিতাবটা থাকবে, এই বিচারের কিতাব দুনিয়ার কোনো যেন তেন কিতাব থাকা চলবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দ্বারা বিচার কার্য ফয়সালা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করে দিলেন। সংক্ষিপ্তভাবে কথা বলতেছি, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমত হিসেবে নাযিল করে দিলেন, আল্লাহর রহমত হিসেবে আমাদেরকে দান করলেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, আমার রহমত যদি তোমরা দেখতে চাও, আমার রহমত যদি তোমরা দেখতে চাও রে বান্দা, তাহলে দেখে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন খলাকাল ইনসান, পৃথিবীতে গরু ছাগল অনেক মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হাজার হাজার মাখলুক আমি দুনিয়াতে প্রেরণ করে দিয়েছি বান্দা, কিন্তু আমি তোমাকে অন্য কোন মাখলুক না বানাইয়া সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে তোমাকে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছি। জবান একটাও বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন না কেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, আমি তোমাকে মানুষ রূপে তৈরি করে দিয়েছি, মানুষ রূপে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছি। এই পৃথিবীর যত সৃষ্টি আছে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেছেন কুন ফায়াকুন, সমস্ত সৃষ্টি হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার সমস্ত সৃষ্টিকে বানাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন টাইম নিয়েছি, সময় নিয়েছি মাত্র 6 দিন। কথা বলেন, কয় দিন?
কিন্তু বান্দারে তোমাকে আমি মানুষ রূপে তৈরি করলাম। সমস্ত সৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছি, কিন্তু আমি তোমাকে মানুষ রূপে তৈরি করতে গিয়ে 6 দিন নয়, 6 মাস নয়, আমি 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে তোমাকে রেখে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করতে 10 মাস 10 দিন সময় নিয়েছি। এত যত্ন করে তোমাকে বানাইলাম, তোমাকে মানুষ হিসেবে তৈরি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা শুনে নিয়ে নাও, কোন সৃষ্টিকে বানাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত ব্যবহার করে নাই। আমার কুদরতি হাত কোন সৃষ্টিকে সৃষ্টি করতে আমি ব্যবহার করি নাই, কিন্তু আমি তোমাকে মানুষ রূপে তৈরি করতে গিয়ে রে বান্দা আমি আমার এই কুদরতি হাতটাকে ব্যবহার করেছি। মানুষের সম্মান কি কম? কথা বলেন না কেন? মানুষের সম্মান কি কম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 4টি কসম করলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে বান্দা শোনো, ওয়াত্তিন, 3 ফলের কসম। এই 3 ফলটা কেমন রে বান্দা তোমরা শুনে নিয়ে নাও। এই 3 মানে হলো ডুমুর। ডুমুর চেনেন আপনারা? ডুমুর ফল চেনেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন তেন কোন জিনিসের কসম করে না, 3 ফলের কসম আল্লাহ রাব্বুল আলামিন করলেন। বর্তমানে মডার্ন সায়েন্স প্রমাণ করে দিয়েছে, আধুনিক বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে, এই 3 ফলের নির্যাস, এই 3 ফলের গুণাগুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, এই 3 ফলের পুষ্টি, এই 3 ফলের ভিটামিন যদি কোনো মানুষের শরীরের ভিতরে থাকে, ওই মানুষের কোনোদিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3 ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে কসম করলেন সিনাই পর্বত তথা তুর পর্বত। এই তুর পর্বত তথা সিনাই পর্বত এটা যেন তেন কোনো পর্বত নয়, এটা যেন তেন কোনো পর্বত নয়। ও জয়পুরহাটের মুসলমানেরা কান খাড়া করে শুনে নিয়ে নেন, এই সিনাই পর্বত যেন তেন কোনো পর্বত নয়। এই সিনাই পর্বতে ওঠে আল্লাহর পয়গাম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আলাপ আলোচনা কথোপকথন করতেন। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম করলেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কা মদিনার কসম। আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ 4টি জিনিসের কসম করলেন। কসম করে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, লাআদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা 4টি জিনিসের কসম করলাম। 4টি জিনিসের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি এই মানুষ। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করলেন। আর এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন আপনারা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে দুনিয়াতে প্রেরণ করলেন, তার 1 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম, এত নাজ নিয়ামত দিলাম, তুমি আমার নাজ নিয়ামত ভোগ করবা আর ইবাদত করবা আমি আল্লাহর। সেই মানুষ দুনিয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনেরই নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবেন না। কান খাড়া করে শুনে নিলেন রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন দিনে 5 বার আপনাকে ডাক দেয়। আপনি কি মনে করেছেন মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিন শুধু তার দায়িত্ব পালন করে বেতন নেওয়ার জন্য? না না মুসলমান, না, মুয়াজ্জিন শুধু তার দায়িত্ব পালন করে না, মুয়াজ্জিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে 5 বার আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ডাকে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকে মুখ ফিরিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরেও কি আপনার খানা বন্ধ করে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এর পরেও কি আপনাকে অসুস্থতা দান করেছে? আল্লাহ রাব্বুল আলামিন এর পরেও কি আপনাকে না খাইয়ে রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা যাবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনাকে কাউন্টার মেরে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরের দিনে আপনাকে কাউন্টার মেরে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালত থেকে যদি আপনি খালাস হতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আপনি নাকে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার দরকার আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে কেবলমাত্র কার? জোরে বলেন না কেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, শুধু খাবা দাবা, আমার নিয়ামত উপভোগ করবা, আমার নিয়ামত ভক্ষণ করবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমাকে কেমন রহমত দান করলাম, কেমন নিয়ামত আমি তোমাকে দান করলাম তুমি কি জানো? আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কথা বলার শক্তি দিয়েছি। আমাদের কথা বলার শক্তি দিলেন কে? আমাদের কথা বলার শক্তি দিলেন কে? দুঃখজনক হলেও সত্য, গত 15.5 বছর ধরে আমাদের এই বাক শক্তি কিন্তু বাতিলেরা কেড়ে নিয়েছিল। কথা বলেন না কেন? হক কথা বলতে কি কোনো সমস্যা আছে? ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হক যেখানে থাকবে বাতিল সেখান থেকে পলায়ন করতে বাধ্য হবে। এই কথা আল্লাহর, আমার নয়। কাউকে দেখে ভয় করবেন না, ভয় করতে হবে শুধুমাত্র আল্লাহকে দেখে। কাকে দেখে? শুধুমাত্র আল্লাহর কাছে মাথা নত করবেন। দুনিয়ার কোন জালেম, দুনিয়ার কোন বাতিলের কাছে মাথা নত করা যাবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করে আপনি যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা শোনো, যদি দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে দিলে পোষণ করে তোমরা চলাফেরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদের জন্য জান্নাতের মাওয়া আমি দুনিয়াতেই দলিল করে দিয়ে দেব। ভয় করতে হবে কাকে? কথা বলেন না কেন, কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আল্লামাহুল বায়ান, তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, তোমাকে বাক শক্তি দিয়েছি। এই বাক শক্তি কত বড় নিয়ামত আপনি কি জানেন? বর্তমান মডার্ন সায়েন্স প্রমাণ করেছে এই মানুষের কণ্ঠনালী থেকে মুখ বিবর এতটুকু জায়গার ভিতরে আপনি যখন একটি কথা বলবেন, আপনি একটি কথা বলতে আপনার কথা কণ্ঠনালী থেকে মুখ বিবরে আসতে, মুখ দিয়ে বের হতে এতটুকু জায়গার ভিতরে একটি কথা 27টি পর্দা ভেদ করে তারপরে আসতে হয়।
এতটুকু জায়গার ভিতরে 27টি পর্দা রয়েছে আপনার কথাকে সাপ্লাই করার জন্য। আল্লামাহুল বায়ান আয়াতের তাফসিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে, বর্তমান বিজ্ঞান তো বলে দিয়েছে 27টি ধাক্কা লাগে, 27টি পর্দা রয়েছে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন যে ওই 27টি পর্দা শুধু নয়, 27টি ধাক্কাই শুধু নয়, 27টি পর্দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের 27 জন ফেরেশতা অল টাইম নিযুক্ত থাকে। বান্দা যখনই একটি কথা বলবে তখনই 27 জন ফেরেশতা 27টি পর্দা ওই কথাটিকে পার করে ওই কথাটিকে ডেলিভারি দিয়ে তার মুখ দিয়ে বের করে দেয়। চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। তাহলে বাক শক্তি এটা কি কম বড় নিয়ামত? কিয়ামত পর্যন্ত যদি শুধুমাত্র এই বাক শক্তি নিয়ামতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদায় পড়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কদমে কিয়ামত পর্যন্ত সিজদা দিবেন, তাহলে একটি নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না। সম্মানিত হাজিরিন, আলোচনা আপনাদের ভালো লাগতেছে? কথা বলেন না কেন ভালো লাগতেছে? আলোচনা চলবে না বন্ধ? আলোচনা যদি ভালো লাগে, এই যে আপনাদের আলোচনা ভালো লাগতেছে, তার মানে বোঝা যাচ্ছে আপনারা ঈমানদার। কথা বলেন, এটা কি আমার কথা? কোরআনের কথা শুনে যাদের ভালো লাগবে তারা ঈমানদার। আর কোরআনের কথা, কোরআনের হক কথা শোনার পরে যাদের অন্তরের ভিতরে, যাদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়, যাদের দিলের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়, কোরআনের হক কথা শোনার পরে যারা কোরআনের মাহফিলে 144 জারি করেছিল, যারা ভবিষ্যতেও করবে, এরা দুনিয়াতে কোনোদিন টিকতে পারবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এরা হলো জালেম, এরা হলো জালেম, এরা হলো জালেম। কথা বলেন ঠিক কিনা? আর জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন হেদায়েত দান করবেন না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সুতরাং কোরআনের কথা শুনে যাদের অন্তরে ভালো লাগবে, বোঝা যাবে এবং আপনারাও বুঝে নেবেন, যার অন্তরে কোরআন প্রশান্তি দেয় ওই ব্যক্তি ঈমানদার, ওর দিলের ভিতরে বিন্দু মাত্র হলেও ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা দুনিয়াতে তোমরা যত গুনাহ করো না কেন, যত গুনাহ তোমরা করো না কেন, যত গুনাহ তোমরা করো না কেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা দুনিয়াতে যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তোমরা ফিরে আসবা, কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আমার কাছে আসবা, তোমরা ঈমানটা নিয়ে আসো শিরক মুক্ত তথা জুলুম মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জুলুম মুক্ত শিরক মুক্ত ইবাদত নিয়ে যদি আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ।